মলদ্বীপ ঘুরতে আসলে এক্স্যাক্টলি খরচা কত? বিখ্যাত হুলম্যাল দ্বীপের বিচ মেলেতে কিন্তু আমি সাজেস্ট করবো আপনার কেউ থাকবে না। আপনার কাছে দুটো অপশনস রয়েছে বাজেট ফ্রেন্ডলি ট্যুরের জন্য হুলম্যালে বেস্ট। এখান থেকে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, বিচে গিয়ে স্নান করছি। মলদ্বীপ ঘুরতে আসলে এক্স্যাক্টলি খরচা কত? 3 নাইটস অথবা 4 নাইটস। পেছনে যে বিচটা দেখতে পাচ্ছ সেটা হলো মলদ্বীপের বিখ্যাত হুলম্যাল দ্বীপের বিচ, যার ঠিক একদম সামনে আমাদের হোটেলের টেরেস। এবং এখানে রয়েছে আমার সঙ্গে দেব, আমার ট্রাভেল পার্টনার। তো যারা যারা মলদ্বীপ ঘুরতে আসতে চাইছো বাংলাদেশ থেকে অথবা কলকাতার থেকে, তারা কিভাবে সস্তায় বাংলাদেশ থেকে অথবা কলকাতা থেকে মলদ্বীপ ট্রিপে আসবে সেই ভিডিওটা আজকে সেই পারপাসে। কারণ অনেকের কাছে মলদ্বীপ সম্বন্ধে একটা ধারণা রয়েছে যে মলদ্বীপ মানে প্রচুর এক্সপেন্সিভ একটা বিষয়, প্রচুর লাখ লাখ টাকা খরচা হয়, মানে বিভিন্ন ট্রাভেল এজেন্টরা 1 লাখ 1.5 লাখ টাকার বাজেট দেয়। কিন্তু আজকে আমরা যেভাবে আজকে আমাদের কতদিন 4 নাইটস হচ্ছে না, 4 নাইটস 4 দিন মলদ্বীপ আমরা কাটিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মলদ্বীপের হুলম্যাল বিচের সামনে রয়েছি। স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তোমাদেরকে ফ্লাইটের খরচা, হোটেলের খরচা, খাওয়ার খরচা, এক্সপ্লোর করার খরচা এক্স্যাক্টলি বলবো। এবং এই ভিডিওটা যদি পুরো দিকে দেখে নাও তোমাদের কিন্তু মলদ্বীপ সম্বন্ধে পুরো সম্যক ধারণা ক্লিয়ার কাট হয়ে যাবে। তো রাইট, যেভাবে আমরা ঘুরেছি, যত টাকা খরচা হয়েছে সেটাই বলবো। আচ্ছা, আমরা যে খরচটা 3টে কারেন্সিতে বলবো। নাম্বার 1 হচ্ছে এখানকার লোকাল কারেন্সিতে বলবো, 5 টাকা 10 টাকা 15 টাকা লোকাল, ওটা এমবিআর বলেন ওটাকে। এমবিআর ফুল ফর্ম হচ্ছে মালদ্বীপ রুপিস, মালদিয়ান রুপিস। এবং ওটাকে আমি কনভার্ট করে দেবো তোমাদের, বা তোমরা কনভার্ট করে দেবে এক্স্যাক্টলি ইন্ডিয়ান কারেন্সিতে এবং বাংলাদেশের টাকাতে। তাই যে সমস্ত বাঙালিটা ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে আসবে, তোমাদের নিজের দেশের কারেন্সির সঙ্গে একটা ক্যালকুলেশনে সুবিধা হয়ে যাবে। তাতে সবার আগে আমরা একটা আলোচনা করি আমাদের ফ্লাইট নিয়ে, প্লেনের খরচা। মানে মলদ্বীপ তো তুমি ট্রেনে করে, বাসে করে, বাই রুট আসতে পারবে না, তো ফ্লাইটে করে আসতে হবে। তো ফ্লাইটের খরচা অ্যাপ্রক্সিমেটলি তোমার আমার কত লেগেছে? আমরা ইন্ডিয়া থেকে কত লেগেছে? দেখো, আমাদের ফ্লাইট যেটা হয় ইন জেনারেল, আমাদের কলকাতা থেকে কিন্তু মলদ্বীপের ফ্লাইটের খরচা কিন্তু অনেক হাই। তো যার ফলে আমরা খরচাটা কমানোর জন্য আমরা ফ্লাইট করেছি আমরা মুম্বাই থেকে। মুম্বাই থেকে আমাদের ছিল কানেক্টিং ফ্লাইট মুম্বাই টু, আমরা এসেছি কলম্বো টু ম্যালে এর মলদ্বীপ। তো এইটাতে আমাদের এক্স্যাক্ট লেগেছে ইনক্লুডিং অল আপ অ্যান্ড ডাউন সমস্ত কিছু নিয়ে, লাগেজ নিয়ে, খাওয়া টাওয়া নিয়ে সব 14,700 টাকা। 14,700 টাকা মানে ইন্ডিয়ার থেকে মলদ্বীপের ফ্লাইট। মানে মুম্বাই থেকে ফ্লাইট আছে, মুম্বাই থেকে কলম্বো থেকে ট্রানজিট ফ্লাইট হচ্ছে গিয়ে কলম্বো টু মালে। মানে মালে হচ্ছে হলো মলদ্বীপের রাজধানী। তো তাহলে আমার 14,700 টাকা ফ্লাইট। এটা ফ্ল্যাকচুয়েট করে তোমরা কোন অ্যাপে তুমি দেখো একটু বলবে? আমার বেসিক্যালি আমরা দেখি যেটা ফ্লাইটে ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে একটা হ্যাক হচ্ছে যে আপনাকে স্টাডি করতে হবে। স্কাই স্ক্যানার বলে একটা অ্যাপস আছে, সেখানে মোটামুটি লাইভ দেখায় যে কোন পোর্টালে কত টাকা দিচ্ছে না দিচ্ছে। সেখানে আমরা যে ফ্লাইটগুলো কাটি মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত ব্যাকেটা কাটি আমরা। তো যাকে সেখানে আমাদের লাইভ, এবং সেখানে দেখে নিতে হবে যে রিটার্ন ফ্লাইটের সস্তা কতটা আছে। আমরা কিন্তু রিটার্ন ফ্লাইটে দেখেছিলাম এটা যে 13,000 সামথিং দেখেছিলাম। তো ইন্টারন্যাশনালে আপনার ট্রানজ্যাকশন ফিস নিয়ে 14,700 টাকা আমরা ডান করেছিলাম। মানে আমাদের ফ্লাইটের খরচা ইন্ডিয়ান কারেন্সিতে 14,700-র মধ্যে ডান। তো এটা আমার আসা প্লাস যাওয়া কমপ্লিট, ইনক্লুডিং তোমার লাগেজ হচ্ছে 26 কিলো প্লাস হচ্ছে মিল। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের খাওয়া দাওয়া কিন্তু ফ্লাইটে ভয়ঙ্কর দিয়েছে। মানে আমরা যখন মুম্বাই থেকে ফ্লাইটে উঠলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, আমাদেরকে 2টো মিলই আছে, তুই ভেজ নন ভেজ খেতে পারো। আমাদের খাবারে ছিল চিকেন কাটি রোল, একটা স্যান্ডউইচ ছিল, প্যানকেক ছিল, আরও অনেক কিছু, চা কফি অনেক কিছু ছিল, এবং ড্রিঙ্কসও ছিল। ঠিক আছে, ড্রিঙ্কস করতে চান তো তারাও পারবেন, একদম হার্ড ড্রিঙ্ক। আমরা ড্রিঙ্কস করি না, যার ফলে আমরা একটু ফ্রুট জুস নিয়েছিলাম ওখানে। একদম, আপনি যদি চাইলে বিয়ার খেতে চাইলে বিয়ারও খেতে পারো, সেই অপশনও ছিল ওখানে। তো 14,000 টাকা আপনি রাউন্ড ফিগারে 14 থেকে 15,000 টাকা ধরুন আপনার ফ্লাইটের পেছনে। এটা মুম্বাই থেকে কেউ ট্রাভেল করে, একদম মুম্বাই থেকে অথবা হচ্ছে তিরুবনন্তপুরম, কোচিন থেকেও বোধহয় কোচি থেকে বা চেন্নাই থেকে ফ্লাইটটা অনেক সস্তা থাকে। কিন্তু কলকাতাতে নট লেস দ্যান 22 to 25,000 কলকাতা থেকে থাকে, আমরা দেখেছি মোটামুটি। মানে আপনি যেটা করবেন যে কোনো ট্রেনে করে 700 টাকা 600 টাকা ট্রেনে করে আপনি চলে আসলেন, যেখান থেকে সস্তায় প্লেন পাবেন সেখান থেকে আপনি করলে সেটা ভালো হয়। যদি আপনি ট্রাভেল পারপাসের জন্য করেন তো আমার মনে হয় এটা সব থেকে বেটার। একটা দিন মাত্র এক্সট্রা লাগবে আপনার, তো মোটামুটি ফ্লাইটের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসছে সেকেন্ড খরচা। সেকেন্ড সবচাইতে বেশি খরচা মানে মলদ্বীপে যারা আসে তাদের কাছে হচ্ছিল অ্যাকোমোডেশন, থাকার খরচা, স্টে, মানে হোটেলস। মানে আমরা যে হোটেলটা রয়েছে হোটেল লোকেশন থেকে বুঝতে পারছো একদম বিচ, 30 মিটারও নয়, 30 মিটার নেই আমাদের হোটেলের নিচ,
এখান থেকে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, বিচে গিয়ে স্নান করছি, সন্ধ্যেবেলা স্পেন্ড করছি, আবার চলে আসছি। এবং এখানে মূলত যে মেন ক্যাপিটাল সিটি যার নাম হচ্ছে ম্যালে, ম্যালেতে কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা কেউ থাকবেন না, কারণ ম্যালে আমরা দুদিন গেছি। ম্যালে পুরো মার্কেট প্লেস, পুরো বাজার, মানে আপনারা মানে ঢাকাতে যারা থাকেন, ঢাকার একদম পশ ঢাকার যে মার্কেট বাজার যেরকম, কলকাতার চাঁদনি চক যেরকম, আপনি যদি কোথাও হোটেলের অপশান দেখেন ম্যালেতে, তো আমার রেকমেন্ডেশন ম্যালেতে না থাকাই ভালো। আমরা হেঁটে হেঁটে পুরো ম্যাল দ্বীপটাই পুরো ঘুরেছি, ওদের রাজধানী, প্রচণ্ড ওভার ক্রাউডেড। তো আপনার কাছে দুটো অপশানস রয়েছে, একটা হচ্ছে প্রাইভেট বিচ, নতুবা আপনি কিন্তু এখানে যে পাবলিক যেই সিটি যেটা হচ্ছে হুলম্যালে, পাবলিক আইল্যান্ড, সেখানে সবাই থাকতে পারেন। তারা হচ্ছে হুলম্যালে। তো হুলম্যালে ইজ দ্য বেস্ট প্লেস, মানে বাজেট ফ্রেন্ডলি ট্যুরের জন্য হুলম্যালে বেস্ট। এবার তুমি আমাদের হোটেলের বুকিংয়ের ব্যাপারটা বলো, কত টাকা তোমার লেগেছে, আমাদের মাথা পিছু কত পড়েছে? মোটামুটি এখানে আমরা যা স্টাডি করলাম মালদ্বীপে কিন্তু স্টে খরচাটা অনেকটাই বেশি, আর এখানে আমাদের মোটামুটি 4 দিনে 4 জনের 2টো রুমে থাকা প্লাস উইথ ব্রেকফাস্ট আর উইথ এয়ারপোর্ট ট্রান্সফার নিয়ে মাথা পিছু বলো তাহলে বুঝতে সুবিধা। মাথা পিছু আমাদের মোটামুটি পড়েছে আপনার পার ডে ওই 2000-এর থেকে কম, 1875 টাকা পার হেড পড়েছে। তার মধ্যে আমাদের 4 নাইট স্টে, সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সঙ্গে এয়ারপোর্ট ট্রান্সফারে একটা কথা বলি, এখানে কিন্তু যখন ইউএসডিও চলে, এমবিআরও চলে, তো এয়ারপোর্ট ট্রান্সফারের ক্ষেত্রে এয়ারপোর্ট থেকে আপনি 4 কিলোমিটারে যান, 2 কিলোমিটার যান, দ্যাটস নট ম্যাটার, আপনার কিন্তু $8 থেকে $10 পেমেন্ট করতে হবে। তো সেই খরচাটা কিন্তু আমাদের লাগেনি, যেহেতু হোটেলে আমাদের পিক আপ ড্রপ ছিল, তো যার ফলে এটা আমাদের বাঁচোয়া। আর মোটামুটি 1.5 থেকে 2000-এর মধ্যে আপনারা এখানে কিন্তু অ্যাকোমোডেশন পার ডে পার হেড বেসিসে পেয়ে যাবেন উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওয়াইফাই। একদম। এবার আপনাকে বলে দিই বিষয়টা, একটু ভেঙে বলে দিই, ওটা বললে সুন্দর করে আমি ভেঙে বলে দিই। মানে হোটেলের হচ্ছে আমার লেগেছে পার ডে 1875 টাকা। 1875 4 করুন, আচ্ছা এটাকে আপনি 1900 করে দিন, 1900 বা 2000 করে দিন। 2000 করলে আপনার পার ডে টোটাল 4000-8000 টাকা আমার লেগেছে ইন্ডিয়ান কারেন্সিতে। হোটেলে থাকা এর মধ্যে কী ছিল, এর মধ্যে ছিল হচ্ছে আমার হিউজ একটা খরচা বেঁধেছে, যে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর আমাকে বলে দিয়েছিল কত নম্বর কাউন্টার, 11 নম্বর C11 কাউন্টারে যোগাযোগ করতে। C11 কাউন্টারে আমাদের রিসিভ করার জন্য হোটেল থেকে লোক ছিল, বাংলাদেশেরই একজন ভাই, কি আহমেদ না। এখানে একটা ব্যাপার বলা আছে বিশাল, যে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস এখানে আমরা খুব দেখলাম, খুব বেশি ইউজার ফ্রেন্ডলি, যে এখানে যতগুলো রিসর্ট আছে, প্রাইভেট আইল্যান্ডও আছে বা মেল আইল্যান্ডও আছে, পিক আপ যেটা, প্রত্যেকের কিন্তু প্রত্যেক আইল্যান্ডের একটা করে কাউন্টার আছে, এক একটা কাউন্টারে 4-5টা করে কিন্তু রিসর্টের কাউন্টার আছে, এবং তারা আপনি যখন পিক আপ করবে তারা একদম পরিষ্কার মেনশন করে দিতে, যেহেতু কমিউনিকেশন গ্যাপ থাকে, অনেকে নামার পর ইন্টারন্যাশনাল সিম পান না, ওয়াইফাই পান না, তাদের জন্য ওরা একদম আগের দিন পুরো মেসেজ করে দেন যে এই কাউন্টারে আপনি ওয়েট করবেন, আমাদের রিপ্রেজেন্টেটিভ ওই কাউন্টারে থাকবে। এটা কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, মানে আপনি মানে থেকে আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করেই যখন বাইরে বেরোবেন, সেখানে দেখবেন আপনার কাউন্টার, আমি মেল করে জেনে নেবেন হোটেল আলার থেকে যে কোন কাউন্টারে যাব, ওরা বলে দেবে C11, C10, ওই ছোটো ছোটো খুপড়ি কাউন্টার রয়েছে, ওখানে বলবেন আমার বুকিং ছিল, নাম দেখবেন ওদের কাছে রয়েছে, ওরা আপনাকে হোটেলে আসার ব্যবস্থা করে দেবে। নাহলে হোটেলে আসতে গেলেও কিন্তু আপনি যদি প্রাইভেট গাড়ি নেন, আপনার কিন্তু মাথা পিছু $7 থেকে $8 করে আপনার এক্সট্রা লাগবে, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাবসলুটলি ফ্রি, কোনো পয়সা লাগেনি, আপনাদেরও কিন্তু পয়সা লাগবে না। একটু তার সাথে কমিউনিকেট প্রপারলি করবেন, মানে আপনি এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন ফ্রি অফ কস্টে, হোটেল থেকে যেন ড্রপ পাবে, মানে কালকে আমাদের চলে যাওয়া ড্রপ, সেটাও কিন্তু সকালবেলা তারা কিন্তু আমাদেরকে ড্রপ করে দেবে আমাদের ফ্লাইটের টাইম অনুযায়ী এয়ারপোর্টে। তাহলে হোটেলের খরচা মোটামুটি হয়ে গেল 15,000-14,000-এর সঙ্গে যোগ করে ফেলুন আপনি, 8,000, মানে 15,000, 22,000টা, 15, 16, 17, 18, 19, 20, 21, 23,000 টাকা, আপনি 22,700, 23,000 টাকা ধরে দিন। এবারে আসছি আমরা আপনার থাকা হয়ে গেল। একটা জিনিস একটু আমরা মেনশন করে দিই, এখানে যেসে দেখলাম অনেকে এখন ইন্ডিয়াতে বিক্ষোভ করছে, নেটের এত রেট বাড়িয়ে দিয়েছে আমাদের ইন্টারনেট। তো বাই ডিফল্ট আমরা একটা কথা বলছি, আমি আর বিশাল অনেক কান্ট্রি আমরা ট্রাভেল করলাম, আমরা কিন্তু ইন্ডিয়া অনেক ভাগ্যবান যে ইন্ডিয়াতে থাকি। নেট কিন্তু আমাদের সত্যি জলের দামে আমরা ওয়ার্ল্ডের চিপেস্ট নেটের যদি কানেকশন হয় সেটা কিন্তু ইন্ডিয়াতে। এখানে নেটের দাম কত জানেন? কোনো আইডিয়া নেই, মাথা নষ্ট হয়ে যাবে নেটের দাম। জাস্ট একটু ওনাদের বলে দিই ভিউয়ার্সদের, যেটা হচ্ছে 20 GB, অনলি 20 GB নেট আপনি পাবেন $40। ক্যান ইউ ইমাজিন? $40 মানে আপনি কিন্তু প্রায় 4200 টাকা দিতে হবে আপনাকে 20 GB নেটের জন্য। এবার আপনি ক্যালকুলেশন করুন, ইন্ডিয়াতে পার ডে 2 GB 3 GB করে যেটা পাচ্ছেন, সেটা কি খুব খারাপ পাচ্ছেন 200-300 টাকা দিয়ে? এগুলো একটু মাথায় রাখবেন। সিরিয়াসলি আমরা এখানে এসে নেটের জন্য মাথা পুরো নষ্ট হয়ে গেছে আমাদের। হোটেলে একটা জিনিস আমরা যেটা আগে মেনশন করেনি, এটা আমাদের খুব ল্যাক অফ একটা হলো, যেটা ল্যাক, সেটা হচ্ছে গিয়ে হোটেলে আমাদের যখন চেক ইন করলো আমাদের বললো একটা রুমে 3 জন, একটা কোড দিচ্ছে তারা ওয়াইফাইয়ে, সেই ম্যাকাও কোড দিচ্ছে, সেই কোডটাতে পার হেড
মানে টোটাল যতজনই আছে আমরা সারাদিনে 24 আওয়ার্সে মোটে 3 GB। আজকের ডেটে 1 GB কোনো ভ্যালু আছে? সেটাই, মানে এটা কিন্তু এখানে নেট কিন্তু এক্সপেন্সিভ, এটা মাথায় রেখে আসবে। এখানে এসে কিন্তু ইনস্টাগ্রাম ভিডিও ইউটিউব দেখতে পারবেন না। ওই 3 GB 2 GB যা পাবেন তাতে শুধু আপনি চ্যাট করবেন, বাড়ির লোককে জানিয়ে দেবেন, এইটুকু না। আমরা আলাদা করে সিম নিয়ে নিই, আমাদের এই হোটেলের নেটে আমরা ব্যবস্থা করছি, নিজেদের চালাচ্ছি, কারণ আমাদের খরচা বাঁচাতে হবে। এবার আসছে আমাদের লোকাল, হ্যাঁ খাবার খরচা, তারপর ট্রান্সপোর্টের খরচাটা বলবো। আচ্ছা, খাওয়ার খরচা এখানে দুরকম। খাওয়ার আমি অনেকগুলো ভিডিও করেছি, আমরা চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেই ভিডিওগুলো, হোটেলসের ভিডিও রয়েছে। খাওয়াটা এখানে এতটা আমরা চমৎকারভাবে সস্তায় পাবো, তাও বাঙালি হোটেলে বাঙালি খাবার, লাল লাল ঝাল ঝাল মাংস, সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে ছিল। খাবার খরচাটা দেব বলে দাও, কেমন খরচা, কেমন হোটেলে কীভাবে পাবে? এখানে যেমন আমাদের হোটেল থেকে বেরিয়ে গিয়ে সামনে একটা রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, তো ইউ রেস্টুরেন্টের নাম ইউ, 19 নম্বর একেবারে রোডের মুখে, 19 নম্বর রোডের কাছে। তো এখানে খাওয়ার জিনিসটা দেখলাম সব কিছু আলা কাটে, যেরকম আমাদের স্পাইস হোটেলের নিয়ম, এখানেও কিন্তু সেরকম। 1 প্লেট ভাত যদি আপনি মোটা দানার নেন, তো মোটা চালের ভাত নিলে 10 টাকা পড়ছে, আর বাসমতি 10টা মানে এমবিআর, এখানে এমবিআর। এবার যে যেখান থেকে দেখছেন সেই দেশের কান্ট্রিতে কনভার্ট করে নিন। ইন্ডিয়া হলে 5.5 করে নিন, বাংলাদেশ হলে 7.5 করে নিন। 7 টাকা 63 পয়সা, ইন্ডিয়ার 5 টাকা 42 পয়সা আজকের যে রেট চলছে। তো সেইটাতে দেখলাম যে মোটা চালের ভাত 10 টাকা পড়ছে, আর বাসমতি রাইস পড়ছে 15 টাকা। এবার ডাল আপনি নেবেন 20 টাকা পড়বে 1 বাটি ডাল। তো ডালটা কিন্তু দুজন আরামসে শেয়ার করে খাওয়া, অনেকটা কোয়ান্টিটি দেয়। আর এরপর আপনি চিকেন নিন, আপনার 40 টাকা পড়বে। মাছ নিলে আপনার 40 টাকা পড়বে। মাটন নিলে আপনার চিকেন বোধহয় 35 নিয়েছিল বোধহয়। হ্যাঁ, চিকেন হ্যাঁ 35, মাছ নিলে 40 পড়ছে। তো এই ধরনের আছে। কোনো কিন্তু আলুর সবজি এখানে আমরা দেখিনি। আলুর এখনো অবধি একটা ওই শুধু আমাদের ওই মোল্লার কাকার হোটেল ছাড়া বাকি আলুর সবজি আমরা দেখিনি। বাকি সবটাই আলাকাটে, আপনি যেমন যেমন নেবেন সেরকম। হ্যাঁ, এখানে বেশ কিছু হোটেলে যেটা আমরা দেখলাম, কিন্তু খাওয়ার সময় ওরা পাঁপড়টা দিচ্ছে, একবার দুবার করে রিফিল করছে। কিন্তু আর একটা বাজে জিনিস যেটা দেখলাম, যে এখানে টেক অ্যাওয়েতে কোনো চার্জেস নেই, শুধু আপনার জিএসটিটা নিচ্ছে টেক অ্যাওয়েতে। বসে খেলে কিন্তু আপনার একটা সার্ভিস চার্জ নিচ্ছে, এবং যেটা টু মাছ। যেটা আমরা দেখলাম, আমরা 4 জনে মিলে খেলাম এক জায়গায়, প্রায় আমাদের 50 টাকা মতো আমাদের বসে সার্ভিস চার্জ দিতে হলো। এটা কিন্তু সত্যিই গায়ে লাগার মতো প্রায়। মানে এবার ধরে নিন, তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি বলি, মানে 4 দিন আমার খাওয়া দাওয়ার জন্য আপনি খুব ভালোভাবে যদি বাঙালি হোটেলে যদি খান, পেট ভরে দুবেলা করে মাংস ভাত যদি খান, তাহলে পার ডে 500 টাকা করে খরচা আছে মোটামুটি 500 টাকা খরচা। এবার মলদ্বীপে এসে 500 টাকা খরচা করাই যায় পার ডে। মানে আমি বলছি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার মিলিয়ে। কারণ এখানে আপনি এর মধ্যে সন্ধ্যেবেলা চা বা স্ন্যাক্স। হ্যাঁ, এবার আমাদের এখানে ব্যাপারটা বলে রাখি, আমরা যে হোটেলে রয়েছি সেটা সকালের ব্রেকফাস্ট কিন্তু যথেষ্ট ভালো, মানে একদম সাফিসিয়েন্ট। মানে সেদ্ধ করে 5টা করে ডিম, আমরা ডিম সেদ্ধ দিচ্ছে, ওরা রাইস দিচ্ছে, রাইস মানে ফ্রাইড রাইস দিচ্ছে, প্যানকেক দিচ্ছে, জ্যাম জেলি ব্রেডস দিচ্ছে, কফি দিচ্ছে, এবং বেশ দুবার কোয়ালিটিফুল কফি সকালবেলা। ওই খেয়েই তো মোটামুটি পেট ভরে যাচ্ছে, অন্য কিছু মানে বেলা অবধি খিদে পাচ্ছে না। মোটামুটি এখানকার কারেন্সিতে যদি আমরা টিফিনটা সার্ভিস করি, মিনিমাম 400 থেকে 500 টাকা ব্রেকফাস্টটা দিচ্ছেই। একদম দিচ্ছে, সেটা ফ্রিতে, কোনো পয়সা লাগছে না। তাহলে আপনি খাবার ধরেই আসতে পারেন। আপনি যদি বাংলা হোটেলে খান, মানে বাঙালি খাবার, দেখুন আপনি এখানে প্রচুরই সামনে দেখাই, এই সামনে একদম দেখুন একটু এক্সপেন্সিভ হোটেল রয়েছে, খানজি। এটা হচ্ছে পাকিস্তানি একটা খুব মানে এক্সপেন্সিভ হোটেল। এখানে সামনে চাইনিজ হোটেল রয়েছে, থাই হোটেল রয়েছে। সেই সব হোটেলে গেলে দেখুন আপনার বাজেট বাড়বে, সেটা আপনি দেখে নিন, আপনার যদি বাজেট পারমিট করে। আমি রীতিমতন বাংলাদেশি ভাইদের সঙ্গে আমাদেরকে তারা সরাসরি বলছে, সমস্যা নেই দাদা, আপনি আসুন, বসেন, আপনি কি খাইবেন, চিকেন খাইবেন, মাছ খাইবেন, আপনি বসে খান। একদম তাদের আতিথেয়তা, আপ্যায়ন, ইটস রিয়েলি গুড। আপনার মানে পেট ভরে আপনি খেতে পারবেন। আপনার মোটামুটি কিন্তু মানে 500 টাকা করে পার ডে ধরেন, আপনার রাতের ডিনার, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এগুলো সব 500 টাকা হয়ে যাবে। 4 দিন আমার খাবার খরচা টোটাল পড়লো ছিল মাত্র 2000 টাকা। এটা আরও কম লাগতো, আমাদের পরে কমের ফান্ডাটা পরে আসছি, আর একটা হোটেলের ইনফরমেশন দেবো। আগে নর্মাল খরচাগুলো বলি, তাহলে আমাদের ফ্লাইটের হলো 15,000, 14,700, ওই 8,000 হচ্ছিলো হোটেল, মানে 25,000, আর এদিকে 2,000, মানে 23,000 2,000, মানে 25,000 টাকার মধ্যে আমাদের এগুলো কমপ্লিট। এবার আসছে আপনি লোকাল ট্রান্সপোর্ট। আমরা এখানে যা ঘুরেছি, আমরা কোনো এখনও পর্যন্ত 4 ডেজ চলছে আমাদের, আমরা নিজেরা কোনো কিন্তু গাড়ি মানে প্রাইভেট গাড়ি বুক করিনি আমরা। এখানের কিন্তু লোকাল ট্রান্সপোর্ট সাফিসিয়েন্ট। প্রথম খুব ছোটো আইল্যান্ড, ঠিক আছে, মেলে আপনি আমরা হেঁটেই 2 ঘন্টা দিয়ে হেঁটেই কাটি ঘুরে ফেলছিলাম। আপনি যদি পায়ে যদি জোর থাকে হেঁটেই ঘুরে ফেলতে পারবেন, যদি পছন্দের মানুষ বন্ধুর সঙ্গে হাঁটেন ঘুরে ফেলতে পারবেন। বাট নর্মালি এই আইল্যান্ডে যাওয়ার জন্য এখানে পর্যাপ্ত বাস না। আমাদের এখান থেকে বাসে উঠে আমরা যাচ্ছি,
বাস ভাড়া কত করে নিচ্ছিল? তুমি টিকিট কাটছিলে? বাস ভাড়া নিচ্ছে 10 টাকা, মানে 10 MB। তবে এখানে একটা প্রবলেম আছে, বাসটা কিন্তু টোটালটাই অনলাইন বেসিস। আপনাদের কাছে যদি এখানকার কার্ড আপনারা করে নিতে পারেন সেটা হবে, আর না হলে আপনাদের যে কার্ড থাকে ভিসা কার্ড, যেটা ইন্টারন্যাশনাল অ্যাক্সেস, আর না হলে আপনাকে ফরেক্স কার্ড আনতে হবে। কারণ বাস ভাড়া কিন্তু কোনোটাই আপনার ক্যাশে নেবে না, কারণ এখানে টোটালটাই হচ্ছে আপনি যখনই উঠবেন আপনাকে চেক করিয়ে পেমেন্ট করে যেতে হবে। এবং 10 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের 51-52 টাকা হবে। যেখানেই যাচ্ছি টোটাল এসি বাস আমাদের, এবং টোটাল যতগুলো সিট ততগুলোই লোক নিচ্ছে এবং খুব সেফটিভাবে এরা নিয়ে যাচ্ছে একদম। আর ফেরিতে নিলে হচ্ছে 15 টাকা। হ্যাঁ, মানে ফেরিতে আপনি এই আইল্যান্ড তো ওই লাইনটা আপনি লঞ্চে করে যেতে পারেন, তাহলে লোকাল ফেরি যেগুলো লোকাল ফেরির সঙ্গে আপনি ইন্ডিয়া হলে 5.5 টাকা গুণ করে ফেলুন, আর বাংলাদেশের মানুষ হলে আপনি 7.5 টাকা গুণ করে ফেলুন। তো আমাদের মেরে কেটে আমাদের কত, আমাদের লোকাল ট্রান্সপোর্টে কত 500-700 টাকা মতন খরচা হলো। দিনে আমরা বাসে করে চলে যাচ্ছি, সিটি এক্সপ্লোর করে আবার পরের বাসে চলে যাচ্ছি। আমরা 3 দিনে আমরা যা এক্সপ্লোর করি তাতে আমাদের 500 থেকে 600 টাকার মধ্যে আমাদের কিন্তু টোটাল লোকাল ট্রান্সপোর্টে কমপ্লিট। এটাই যদি আমরা আবার মানে প্রাইভেট গাড়ি করতাম, তাহলে এখানে কিন্তু আমাদের ডলারে পেমেন্ট করতে হতো, হিউজ টাকা হয়ে যেত পার মাথা পিছু। মানে স্পিড বোটগুলো $25 করে নিচ্ছে, বাপরে বাপ, মানে ডলার, মানে আমেরিকান ডলারে ওরা টাকা পেমেন্ট নিচ্ছে। লোকাল ট্রান্সপোর্ট এইভাবে অ্যাভেল করলে কিন্তু খরচাটা অনেক কমে যায়। তাই আমরা মোটামুটি এইভাবে ঘুরেছি সস্তায় বাজেটে। আচ্ছা, এবারে কী ঘুরবেন? দেখুন, ঘোরার জন্য এখানে অ্যাক্টিভিটিস কিন্তু মলদ্বীপে অনেস্টলি স্পিকিং মানে এখানে দেখার মতন অ্যাজ সাচ বিশাল যে প্রচুর জায়গা সেরম নেই। এখানে লোকে আসে মূলত দুটো জিনিসের জন্য, সমুদ্র, সি বিচ, দেখতেই পাচ্ছেন ফ্রি বিচ। বিচের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দোলনা করা রয়েছে, বসার জায়গা করা আছে, করতে পারেন, আপনাকে কেউ আটকাবে না। সমুদ্রে যতক্ষণ খুশি স্নান করতে পারেন, কোনো চাপ নেই। আর আছে ওয়াটার স্পোর্টস। ওয়াটার স্পোর্টস এটা আমি অ্যাড করলাম না, কারণ কে ওয়াটার স্পোর্টস করবেন, কে ওয়াটার স্পোর্টস করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেউ ওয়াটার স্পোর্টস করতে চান, কেউ দেব যে আমার যে বন্ধু যার সাথে এসেছি, ওর ওয়াটার স্পোর্টস করতেও চায় না, ও এসে নেচারকে এক্সপ্লোর করতে, কালচারকে দেখতে। ওর টোটাল ট্রিপ এই 25,600 25,500 টাকার মধ্যে কমপ্লিট। ইন্ডিয়ান কারেন্সি 25,500 টাকা কমপ্লিট, যেটা মাথা নষ্ট করা একেবারে পুরো কিন্তু রেট। তাই তো দেখ, তোমার 25,600 টাকার মধ্যে তোমার অলমোস্ট কমপ্লিট তোমার এখানকার ট্রিপ। ভাবতে পারিনি। হ্যাঁ, আমার আর বিশালে যেটা আছে, আমরা যেটা টার্গেট করে চলছি যে আমরা ঘুরবো এবং খুবই চিপ বাজেটের মধ্যে আমরা ঘুরবো। এবং আমাদের প্রত্যেকেরই টার্গেট আছে আমার আর বিশালের মধ্যে, ভাই 30K এর মধ্যে আমাদের ইচ কান্ট্রি কভার করতে হবে, কারণ আমরা এক্সপ্লোর করবার সাথে নেমেতেছি। তো এর জন্য এটাও নয় আমি বাড়িতে তো ভালো থাকছি, ভালো খাচ্ছি, যেটা তো আছেই, তো আমি বাড়ির মতো করে না করে যদি একটু কষ্টসৃষ্ট করে, মানে যেটাকে বলতে পারা যায় যে না, যদি এক্সপ্লোর এনেছে, আমরা কিন্তু আলটিমেট ট্রাভেলারের মতো ঘুরছি, ট্যুরিস্টের মতো নয়, কিন্তু আমরা কিন্তু ট্রাভেলারের মতো ঘুরছি। তো যার ফলে আমরা এই বাজেটটা ফিক্সড করেছি। যে কোনো কান্ট্রি, হ্যাঁ অবশ্যই কেনিয়া 30,000-এ হবে না, সেটা একটা ব্যাপার আছে না। নেক্সট মান্থে আমরা কিনে আমাদের ভিসাও চলে এসছে, তো আমরা চেষ্টা করছি বাকি যে কোনো কান্ট্রি, কারণ মালদ্বীপের মতো কান্ট্রি যদি আমরা 25K-তে আমরা কমপ্লিট করতে পারি, সেখানে আমাদের দুজনে এক্সিকিউশনটাই বড় কথা। এক্সিকিউশন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হয়ে উঠবে না। একদম একদম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম, আপনি ওয়াটার স্পোর্টস আপনার এখান থেকে ওই $30, $25, $50 থেকে স্টার্টিং, $100, $200 রয়েছে। ওটা আপনি কি ওয়াটার স্পোর্টস করবেন, আদৌ ওয়াটার স্পোর্টস করলো না, ওর কোনো খরচা নেই। আপনি যদি ওয়াটার স্পোর্টস করতে পারেন, হোটেলের সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেকটা হোটেলওয়ালার সঙ্গে নিজেদের তাদের কানেকশনস রয়েছে, আপনাকে ওরা পিক আপ করে ওয়াটার স্পোর্টস করিয়ে দেবে, ওরা পুরো ক্যাটলগ ধরে আপনাকে দিয়ে দেবে, আপনার যে ওয়াটার স্পোর্টস করার করতে পারেন। দেখুন, আমার কাছে মনে হয় ঘোরা মানে কালচারকে এক্সপ্লোর করা, লোকাল ফুডকে এক্সপ্লোর করা, লোকাল মানুষের সাথে কথাবার্তা বলা, এবং সেটা কিন্তু একমাত্র পসিবল যদি লোকালদের মতন করে আপনি ঘোরেন। ওই ট্যুরিস্টদের মতো, বহিরাগতদের মতন ঘুরলে কিন্তু চলবে না, ট্রাভেলারের মতো ঘুরতে একদম। আর লোকালদের সঙ্গে ফেরিতে গল্প করতে করতে যাচ্ছি, কত আড্ডা, কত গল্প, সেখানে প্রচুর বাংলাদেশের ভাইদের সাথে কথা হচ্ছে, খুলনা, যশোর। আমাদের মনে হয় বিশাল দুটো কথা বলে দেওয়া হচ্ছে, মানে মালদ্বীপের যে ব্যাপারটা আছে, এটাকে আসার আগে আপনারা একটু পড়াশোনা করুন, মালদ্বীপ সঙ্গে জানুন। যদি ওই আপামর ওই সকালবেলা উঠেই আমাকে সাইট সিন করতে যেতে হবে, এরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে আমরা বলবো আপনার প্রেফার করে যে আপনি মালদ্বীপ স্কিপ করুন। কারণ মালদ্বীপ কিন্তু রোজ সকালবেলা ঘুরতে যাওয়ার বা রিল্যাক্স করার জায়গা, একজন যারা নিউলি ম্যারিড কাপেল বা যাদের অনেকদিন বিয়ে হয়েছে তারাও আসতে পারেন। কোনো কিছু খুব ভদ্র জায়গা, 100% ক্রাইম ফ্রি জায়গা, পলিউশন ফ্রি। এখানে কিন্তু বলে রাখ, এখানে কিন্তু ওয়াইন কমপ্লিটলি ব্যান, এক ফোঁটা অবধি আপনি কিন্তু ওয়াইন পাবেন না। ইভেন জোরে কথা বলা যাবে না, মানে জোরে কথা বলার জন্য আমরা বকা খেয়েছি পর্যন্ত, মানে বাসের মধ্যে যেটা হয়, 5টা ছেলে, কলকাতার ছেলে বাসে করে আসলে গল্প গুজব করতে করতে, হাহা হিহি করতে করতে আসছিলাম, মানে বাসের যিনি কন্ডাক্টর সে এসে আমাদের কি বললো জানো, ভাই স্লো এভাবে আমাদেরকে ব্যাপার। আপনারা যারা মালদ্বীপ প্ল্যান করছেন, যদি আপনি মনে করেন যে আমি রেগুলার সকালবেলা উঠে আমি সাইট সিনে বেরোবো, যেরকম আমাদের ডোমেস্টিকে ঘুরতে যান, সেরকম কিন্তু জায়গা নয় মালদ্বীপ। মানে দরকার কি, মানে এত সুন্দর
বিচে সেটাই। এখানে যদি বসে যদি সন্ধে কাটানো, আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছি, একটু আগে বসে নিজেরা কফি বানিয়ে কফি খেলাম, গল্প করছি, টাইম স্পেন্ড করছি, মানে মলদ্বীপে লোক এগুলো করতেই আসে। আপনি ওরকম লাফালাফি ঝাপাঝাপি বাড়িতে মানে আপনি কোথায় জানো অ্যাকোয়াটিকাতে করতে পারেন, ওই লাফাবেন ঝাপাবেন ডিগবাজি খাবেন। এই মলদ্বীপ কিন্তু লাফানো ঝাপানো ডিগবাজি খাওয়ার জায়গা নয়। আপনি অ্যাডভেঞ্চার্স হলে অ্যাডভেঞ্চার স্পোর্টস করুন, যদি পছন্দ না করে, অনেকেই মিডিল এজ এসে গেছেন অ্যাডভেঞ্চার স্পোর্টস করা পছন্দ করেন না, তারা সিম্পল কিন্তু মলদ্বীপ আসতেই পারেন। মলদ্বীপের সাইট সিন মানে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস ছাড়া কিন্তু মলদ্বীপের কোনো সাইট সিন নেই একদম, মানে করারগুলোই। আপনার যদি বাজেট পারমিট করে, আপনার যদি পকেট পারমিট করে, দেন ইউ উইল বি গো, আদারওয়াইজ ইউ স্কিপ করুন। দেখুন আমাদের মধ্যে 25,000 টাকার মধ্যে কিন্তু মলদ্বীপ ট্রিপ আপনি করতে পারেন। আচ্ছা দেব, তোমার কাছে কি যদি ফোন করে মলদ্বীপ ট্যুরে একটু আইটিনারি সাজিয়ে দিতে, হোটেল বুক করার জন্য, আপনাকে হেল্প করতেই পারি। তোমার নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9831159401। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই নাম্বারে ফোন করবেন, বাইরে থেকে যারা দেখছেন তারা আগে +191 লাগিয়ে দেবেন, তাহলে হবে। কিন্তু বারবার বলে রাখছি, এটা সবটাই কিন্তু নির্ভর করছে টাইমের ওপর। যে রেটটা আমরা ঘুরেছি এটা কিন্তু অনেক কিছু স্ট্রাগল আছে, সেটাও কি বলে দিই। দেখো ব্যাপারটা হচ্ছে ফ্লাইটের দাম সবসময় এক থাকে না, আপনাকে ফ্লাইট কখন সস্তায় পাওয়া যাচ্ছে কোনটা এটা আবার খেয়াল রাখতে হবে, চৌকস থাকতে হবে। কিন্তু ল্যান্ডে হচ্ছে এরকম 8 থেকে 10,000 টাকা হোটেল, মানে পার ডে 1,500 থেকে 2,000 টাকা হোটেল ধরে নিন মাথা পিছু। একটা রুমে আমরা দুজন করেছিলাম, ওই 1875 করে লাগলো মাথা পিছু, ইনক্লুডিং ব্রেকফাস্ট, আর বাকি তো সব বলে দিলাম। তো 25,000 টাকার মধ্যে আমরা মালদ্বীপ কমপ্লিট করে কালকে আমরা দেশে ফিরছি। এটা কিন্তু পসিবল, এটা ইম্পসিবল নয়। আশা করি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিয়েছি। তারপরে কোনো ইনফরমেশন দেওয়া থাকছে, দেবের সঙ্গে ফোন করে তোমরা কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে চ্যাট করে দিতে পারো। ও নিজের বিজনেস রয়েছে ওর ট্রাভেলিং রিলেটেড, হি উইল হেল্প ইউ আউট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। দেখার পর ইন্টারেস্টিং টপিকে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স ইভেন। এই মলদ্বীপের অপূর্ব দৃশ্য তোমাদেরকে কল করছে। আশা করি খুব শীঘ্রই তোমরাও এখানে আসবে, সন্ধে কাটাবে, মলদ্বীপকে এইভাবে নিজের সচক্ষে দেখবে।